মারা গেলেও তো আমাদের কিছু হবে না, কারণ আমাদের কলজা ছিঁড়ে যাচ্ছে, কারণ আমরা এখানে কর্ম করে খাচ্ছি। এখানে আমি যেমন কর্ম করি, আমার লেখাপড়া নাই, তারপর এখানে আমি 18-20 হাজার টাকার বেতনে চাকরি করি, আমার বেতনের টাকা তো আমার ফ্যামিলি চলে। বগুড়ার টিএমএসএস যে এলাকাটি রয়েছে বাগোপাড়ার ঠিক পাশেই টিএমএসএস গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে, এবং এই যে গ্লাস ফ্যাক্টরি, সেই গ্লাস ফ্যাক্টরি কিন্তু করতোয়া নদী দখল করে গ্লাস ফ্যাক্টরি করা হয়েছিল। এমন অভিযোগে গ্লাস ফ্যাক্টরি ভেঙে দেওয়া হচ্ছে, অর্থাৎ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে গ্লাস ফ্যাক্টরিতে। আপনাদেরকে এই যে গ্লাস ফ্যাক্টরিটি রয়েছে, এই গ্লাস ফ্যাক্টরির বেশ কিছু অংশ কিন্তু নদী অর্থাৎ করতোয়া নদীর দখল করে করা হয়েছে। এমনই অভিযোগে কিন্তু এই যে গ্লাস ফ্যাক্টরি সেটি উচ্ছেদ করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনসেফ নাহিয়ান, আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু এই অভিযান পরিচালনা করছেন, এবং এই যে অভিযান, সেই অভিযানের ইতিমধ্যেই কিন্তু গ্লাস ফ্যাক্টরির বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে, এবং পাশে আরো যেগুলো স্থাপনা রয়েছে, নদীর মধ্যে জায়গা রয়েছে, নদীর জায়গা দখল করে করা, সেই জায়গাগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেনাবাহিনী সদস্যরা, পুলিশ সদস্য ছাড়াও সেনাবাহিনী সদস্যরা আছেন, এবং এখানে কিন্তু অসংখ্য উৎসুক জনতা, তারা কিন্তু এখানে ভিড় করছেন আসলে বিষয়টি দেখার জন্য। এবং এই যে উচ্ছেদ অভিযান, আমরা যতটুকু জানতে পেরেছি সকালের পর থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, এবং গ্রিসিএল গ্লাস ফ্যাক্টরির যে অংশ একেবারে সামনের এক পাশের যে অংশ, সেই এক পাশের অংশ কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। এবং আরো এই যে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে গ্লাস ফ্যাক্টরির ঠিক উত্তর পাশের বেশ কিছু স্থাপনা, সেই স্থাপনাও কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং গ্লাস ফ্যাক্টরির এই যে সামনের অংশটুকু ছাড়াও কিন্তু বেশ কিছু জায়গা স্থাপনা সেগুলোও কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনাদের ভিডিও করার জন্য সময় দেওয়া হবে। আমি আশা আহত করতেছি যে আপনারা যদি যান তাহলে আপনাদেরকে আমরা মারবো, পিটবো, আমাদের হাতে লাঠি আছে, পিটলে কেন মারা গেলেও তো আমাদের কিছু হবে না, কারণ আমাদের কলজা ছিঁড়ে যাচ্ছে, কারণ আমরা এখানে কর্ম করে খাচ্ছি। এখানে আমি যেমন কর্ম করি, আমার লেখাপড়া নাই, তারপর এখানে আমি 18-20 হাজার টাকার বেতনে চাকরি করি, আমার বেতনের টাকা তো আমার ফ্যামিলি চলে, তাহলে আমার কষ্ট করার সরকার কি আমার সরকার তো আমাকে দিয়ে দেয়। এই যে ঈদের মধ্যে দেওয়ার হাজার হাজার লোক ত্রাণ বিতরণ করলো আমাদের ম্যাডাম, কি করেন আমাদের জন্য? উত্তরবঙ্গের যে কিছু করার কথা ছিল, সরকারকে 2-4টা প্রতিষ্ঠান করার কথা ছিল, সেটা কিন্তু সরকার করে নাই, তারপর আমাদের ম্যাডাম করছে। ওরা এই এলাকার কর্মসূচি ভারতীয় কর্ম অনেক বেকারদের কাছে কর্ম দিয়ে দিচ্ছে। দেখেন বৃদ্ধ মহিলা যা দেখবেন, তাদেরকে দিন 300 টাকা দিন দিচ্ছে। বাবা আপনারা বসে থাকেন, আবার দেখেন, গাছপালা দেখেন, ওরা কয়জনক দিচ্ছে। সরকার তো বড় বড় বক্তৃতা নেয়, তারা ঠিকই বক্তৃতা দেয়। এই কথা বলার জন্য সরকার তো আমাদেরকে ধরে নিয়ে যায়, কাজ করে আমাকে দুঃখ আফসোস নেই। কারণ আছে সরকার জায়গা আছে নাকি তাও আমরা জানি না, থাকে তারা লুটিস জারি করবে, তারা সতর্ক বানিয়ে দিবে, জিনিস টান দিলেন আমরা আমাদের জায়গা আছে আমরা নিয়ে নেবো। এবার তো কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করার তো দরকার নেই। এখানে যে বিএসিএল গ্লাস ফ্যাক্টরিটি রয়েছে, এই গ্লাস ফ্যাক্টরিতে কিন্তু উচ্ছেদ অভিযান করা হচ্ছে, করতোয়া নদীর জায়গা দখল করে এই গ্লাস ফ্যাক্টরিতে করা হয়েছে, এমন অভিযোগেই কিন্তু উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান চলছে। মুনসেফ নাহিয়ান এই উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি নেতৃত্ব দিচ্ছেন।